এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে সকলকে স্বাগত। তো কালকে রাতে হচ্ছে গ্যাস শেষ হয়ে গেছে, তো আজকে তো গ্যাস আসবে না, তো দুদিন গ্যাস দেবে না। তো সেজন্য এই যে কালকে রাত্রে ইন্ডাকশানের জন্য হাঁড়ি কড়াই নিয়ে আসা হয়েছে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো হাঁড়িটা হচ্ছে ভাত করেছি, তো সকালবেলা সব কাজকর্ম সেরে হাঁড়িটায় ভাত হয়ে গেছে আমার। তো এখানে এই যে ইন্ডাকশানের সব কিছু আমি তেল, হলুদ, লবণ এসব নিয়ে এসেছি, মশলা টশলা। তো এই যে নতুন কড়াই, তো এই যে দেখো এই কড়াইটা নিয়েছি জাস্টিস কোম্পানির, এই যে এখানে বোঝা যাচ্ছে এই যে। তো এটা নিয়ে এসেছি, কেমন হয়েছে জানিও। আর হচ্ছে খুব সমস্যা হয় গ্যাস শেষ হয়ে গেলে, তো এই যে এগুলো নিয়ে এসেছি। আর হচ্ছে এখানে রান্না করব আমি চিকেন, তো গরম হয়েই এসছে। এদিকটাতে মশলাপাতি সব নিয়ে এসেছি। তো হাঁড়ি আর কড়াইটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর আমি এখন তো রান্না করব। তো এই যে দেখো সব কিছু এখানে যা যা আমার লাগবে এই রান্না করব আজকে। আর ওই গ্যাসে রান্না করে আর ইন্ডাকশানে রান্না করে তো অনেকটাই পার্থক্য আছে তার মধ্যে। তো এই যে গরম হয়ে এসেছে, আমি এখন তেল দিয়ে দেবো। দেখো দেখো এখন আমি রান্নাটা করব অল্প তেলেই, আমি অল্প তেল মশলাতেই রান্না করি, সেটা মাছের ঝোল হোক বা মাংস। এই যে দেখো রান্না বান্না চলছে। আর এদিকটাতে আমার ফোন, এক হাতে ফোন নিয়ে আর একতে রান্না একটু ঝামেলাই হয়ে যায়, সেজন্যই আমার কোনো ভিডিওই করা হয় না। তো অনেক দিন পরেই একটা ব্লগ নিয়ে আসলাম তোমাদের জন্য। আর কে কে আমার ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই জানিও কমেন্টে, আর আমি কিন্তু সব কমেন্টে রিপ্লাই করি। তো এই যে আমার রান্নাটা আজকে অন্যরকম। তো এই যে দেখো আমি আগে জিরে ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ আর কুচিটা দিয়ে দিলাম। তো এইটা এখন নাড়াচাড়া করে একটু পেঁয়াজটা হালকা হালকা কালার চলে আসবে, একটু লবণ দিয়ে তারপরে এই পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর মশলাটা আমি দিয়ে দিই, তারপরে আমি চিকেনটা দিই। এরকম করেই আমি রান্না করি বেশিরভাগ টাইম। তো খুব কম সব মশলা দিয়ে আমি মেখে টেকে রেখে দিই এক ঘন্টা মতো, তারপরে আমি সেটাই রান্না। তো তোমরা কে কিভাবে রান্না করো অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আর আজকে সকালে উঠেছি, আজকে অনেক সকালে 5টায় উঠেছি, উঠে সব কাজকর্ম সেরে তারপরে 7টার সময় আমি চা খাই। তো চা বানাই 7টার সময়, তারপর আমার 8টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করতে হয়। সকালে আমার প্রচুর তাড়াহুড়ো থাকে কাজের, আর সারাদিন মাম্মামকে নিয়ে সারাদিন রাত্রি আমার ব্যস্ততার মধ্যেই কাটে। আর একটার পর একটা সংসারে আমরা যারা হাউস ওয়াইফ আছি তারা তো জানোই, আলাদা করে বলার কিছুই নেই। ঘরের কাজ করে শেষ হবারই নয়, একটার পর একটা রেডি হয়েই থাকে। তো এই যে আমার রান্নাবান্না চলছে এখানে, আর গ্যাসের ওখান থেকে আমি যা যা লাগছে আবার নিয়ে আসছি, আবার এখানে থেকে রান্না হয়ে যাচ্ছে আবার রেখে আসছি। এই আমার 2-3 দিন ধরে এই চলছে, কারণ গ্যাসটা যে কবে আসবে সেটা এখনও জানা নেই। প্রচুর দেরি হচ্ছে, সবারই গ্যাস বুক করছে কিন্তু অনেক দিন লাগছে আসতে। তো যাই হোক, এই যে এখন মশলাটা আমি দিয়ে দেবো, আমার পেঁয়াজ ভাজাটা হয়ে এসেছে। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাতে ভুলো না। আর এই যে এখন আমি চলে গেছিলাম রান্নাঘরে চামচ নিয়ে আসতে, কারণ এই যে মশলাটা আমি তুলবো সেজন্য চামচ নিয়ে আসতে আবার রান্নাঘর থেকে নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই। আর আমাকে যারা যারা সাপোর্ট করো আর যারা যারা সাপোর্ট করছো আমাকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আশা করি তোমাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো। তো এই পর্যন্ত